আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নুরুন্নপুর। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ দ্রুত বিস্তৃত হওয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বড় ঢেউ এখনও আসেনি। তিনি জানান, চলমান সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে প্রয়োজনে তা আরও দীর্ঘায়িত হতে পারে। একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, পরিস্থিতি প্রয়োজন হলে ইরানে স্থলসেনা পাঠানোর বিকল্প পুরোপুরি বাতিল করা হচ্ছে না। ট্রাম্প বলেন, তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছে। হোয়াইট হাউস সূত্র জানায়, অভিযানের পরবর্তী ধাপ এবং কূটনৈতিক সমন্বয় নিয়ে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। যুদ্ধ শুরুর পর তিনি প্রথম ইউরোপিয়ান নেতা হিসেবে ওয়াশিংটন সফর করছেন। এদিকে কুয়েতে আমেরিকান দূতাবাস রোববার ও সোমবার ইরানি হামলার মধ্যে আঘাতের মুখে পড়ে বলে একটি সূত্র জানিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দূতাবাস কর্মীদের আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সব ভিসা ও কনসুলার সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সময়ে কুয়েতে 3টি আমেরিকান যুদ্ধবিমান ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়, যা সামরিক বাহিনী ফ্রেন্ডলি ফায়ার হিসেবে বর্ণনা করেছে। 6 জন ক্রু নিরাপদে উদ্ধার হয়েছেন। সংঘাত এখন কেবল ইরান ও ইসরায়েলের সীমাবদ্ধ নেই। ইসরায়েল ও হিজবুল্লাহর একে অপরের উপর হামলা চালাচ্ছে। লেবাননে সোমবার অন্তত 50 জনের বেশি নিহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেমের কাছে একটি আবাসিক এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে, যেখানে 3 কিশোর ভাইবোন সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। উপসাগরীয় শহর দুবাই, আবুধাবি ও দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউনাইটেড আরব আমিরাত জানিয়েছে, এখন পর্যন্ত 800-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তাদের দিকে ছোড়া হয়েছে, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে, ফলে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম বেড়েছে। ইরানের বন্দর শহর বান্দার আব্বাসে সামরিক নৌঘাঁটিতে আগুন জ্বলতে দেখা গেছে স্যাটেলাইট ছবিতে। বড় আকারের নৌযানগুলোতে হামলার চিহ্ন পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে ইরানের গোয়েন্দা সদর দপ্তর সহ ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত হেরেছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ভেঙে দিতে অভিযান জোরদার করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সতর্ক করে বলেছে, তাদের শীর্ষ নেতৃত্বের মৃত্যু দেশকে দুর্বল করেনি, বরং আরও কঠোর প্রতিক্রিয়ায় সংকল্প জোরদার করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, শত্রুরা নিজেদের ঘরেও নিরাপদ থাকবে না। ইরানে আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেইনির মৃত্যুর পর তেহরানে বিক্ষোভ দেখা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে বিক্ষোভকারীদের আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ স্লোগান দিতে শোনা যায়। যুদ্ধের প্রভাব আমেরিকার ভেতরেও অনুভূত হচ্ছে। ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, যদিও নির্দিষ্ট কোনো হুমকি শনাক্ত হয়নি। একটি জরিপে দেখা গেছে, প্রায় 60% আমেরিকান ইরানের সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন, তবে রিপাবলিকান ভোটারদের বড় অংশ তা সমর্থন করছেন। নেটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, জোটের এই যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই, যদিও তিনি আমেরিকা ও ইসরায়েলের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। ব্রিটেন জানিয়েছে, তারা সরাসরি আক্রমণে অংশ নিচ্ছে না, তবে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সহায়তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ইউরোপ এশিয়া সংযোগকারী গুরুত্বপূর্ণ আকাশসীমা বন্ধ বা সীমিত হওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিলম্ব ও রুট পরিবর্তন দেখা দিয়েছে। ক্রমবর্ধমান এই সংঘাতে কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্পের ভাষায়, সামনে বড় ঢেউ আসছে, আর সেই ঢেউ কত দূর গড়াবে তা এখনো স্পষ্ট নয়।